দক্ষিণ জেলায় জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক সরকারি পরিষেবা পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন মন্ত্রী সুধাংশু দাস। আজ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া সার্কিট হাউস কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট জেলার 3টি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মীরা। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পশুপালন, মৎস্য চাষে বাড়াতে হবে গুরুত্ব, তাহলেই গড়ে উঠবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই বার্তা নিয়ে আজ বিলোনিয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত হলো দক্ষিণ জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী জানান, 25-26 অর্থ বছরের প্রথম পর্যালোচনা বৈঠক এটি। মূল লক্ষ্য 24-25 অর্থ বছরে দক্ষিণ জেলায় বরাদ্দ অর্থ কতটা বাস্তবায়িত হয়েছে তার বিশ্লেষণ, ভবিষ্যতের পরিকল্পনা এবং উন্নয়নমূলক রূপরেখা নির্ধারণ। তিনি আরও বলেন, একমাত্র আত্মনির্ভর পশুপালন ও মৎস্য খাতে তা পারে গ্রামের অর্থনীতিকে গতিশীল করতে, যা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। অর্থ বছরে দক্ষিণ ত্রিপুরা জেলায় আমাদের ফিশারি, এআরডিডি এবং এস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরে আমার অধীন থাকা 3 দপ্তরের অ্যাচিভমেন্ট কী রয়েছে, কোন জায়গাতে আমাদের ঘাটতি ছিল, এই বিষয়গুলির উপর আমাদের ডিসকাশন হবে পুরো দিন। তার পাশাপাশি নতুন অর্থ বছরে অর্থাৎ 25-26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে, সেই বাজেট বরাদ্দের টাকা কত দ্রুত আমরা এই জেলার মানুষের জন্য ব্যয় করতে পারি, যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলিকে কত সহজে এবং মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে আগামী 100 দিনের এই জেলায় আমাদের কনসার্ন ডিপার্টমেন্ট কী কাজ করবে মিশন মোডে, সেগুলিও আমরা আজ ফিক্সড করব। এবং আমাদের টার্গেট হচ্ছে এই জেলাতে বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধ তার উৎপাদন বৃদ্ধি করা এবং এই সেক্টরের মাধ্যমে আমাদের এই জেলায় যারা বেকার যুবক যুবতী আছে তাদেরও কীভাবে কর্মসংস্থান বাড়ানো যায়, এই উদ্দেশ্যে এখানে আলোচনা হবে।